আজ 7ই এপ্রিল 2024 রোববার। আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার নতুন একটা ভিডিও করতে। আজকে আমাদের গন্তব্য কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। কোন্নগর যাওয়ার সেরা উপায় হলো হাওড়া স্টেশন থেকে কোন্নগর অবধি ট্রেনে গিয়ে কোন্নগর স্টেশন থেকে টোটো নিয়ে এই জায়গাগুলো ঘোরা যায়। এছাড়াও শিয়ালদা থেকে সোদপুর স্টেশনে নেবে, সেখান থেকে ফেরিঘাট হয়ে গঙ্গা পার হয়ে কোন্নগর। আর আমরা গেছিলাম সড়ক পথে বালি ব্রিজ হয়ে জিটি রোড ধরে, সেখান থেকে একদম সোজা কোন্নগর। এই বালি ব্রিজের বর্তমান নাম বিবেকানন্দ সেতু। আগে একে উইলিংডন ব্রিজ বলা হতো। 1932 সালের ডিসেম্বর মাসে এই সেতুটি চালু হয়। কোন্নগর স্টেশন থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির দূরত্ব 2.5 কিলোমিটার, সময় লাগে 8 মিনিট। আমরা এখন এসে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তো সবার আগে যেটা জানিয়ে দিচ্ছি যে এখানে ঢুকতে গেলে প্রথমেই দিতে হবে টিকিট মূল্য 10 টাকা করে পার হেড। আর সময়টা হচ্ছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। 7ই আগস্ট 1871 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাকা গিরীন্দ্রনাথ ঠাকুরেরই পুত্র সন্তান ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর, আর গুণেন্দ্রনাথ ঠাকুরেরই সন্তান অবনীন্দ্রনাথ ঠাকুর। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে হয়ে ওঠেন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। এবং ওনার যে চিত্রকলা, এই চিত্রকলা হচ্ছে গিয়ে ভারতীয় মডার্ন চিত্রকলার একজন পথপ্রদর্শক ছিলেন উনি। ভারতীয় চিত্রকলায় আধুনিকতার ছোঁয়া কিন্তু আনেন প্রথম উনি। এই বাড়িটি 1870 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছেন। 2007 সালে 28শে মে পশ্চিমবঙ্গে হেরিটেজ কমিশন এই বাড়িটিকে হেরিটেজ প্রপার্টি বলে মর্যাদা দিয়েছে। মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে এই জায়গাটা পড়বে। এখানে ঢুকে প্রথমে পড়বে দপ্তর, তারপরে পড়বে দ্বাররক্ষকের ঘর, তারপর পড়বে গ্রন্থাগার, তারপরে পড়বে ভাড়ার ঘর এবং সর্বশেষে আছে রন্ধনশালা। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে ডক্টর অফ লিটারেচার উপাধি দেন। আর 1941 থেকে 45 সাল অবধি উনি শান্তিনিকেতনের বিশ্বভারতীর আচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এবারে গ্রন্থাগারটা দেখে নেওয়া যাক। বেশ নতুনভাবে সজ্জিত হয়েছে এই গ্রন্থাগার। অবনীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকার পাশাপাশি লেখালেখিতেও ছিল সমান পারদর্শী। ওনার কলমের জাদুতে ফুটে উঠেছিল শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, জোড়াসাঁকোর ধারের মতো লেখাগুলি। মূল ভবনের দিকে যেতে গেলে অসংখ্য ফুলের গাছ, নানা রকম ফলের গাছ আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দরভাবে এখানে মেনটেনেন্স করা হয়েছে। আর এই বাগান বাড়ির পরিবেশ দেখে সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছি। এতদিনের পুরনো এই বাগান বাড়ি আজও খুব সুন্দরভাবে কিন্তু পরিচর্যা করা হচ্ছে। এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে কথা বলে জানতে পারলাম এখানে কিন্তু হিমসাগর, ল্যাংড়া, গোলাপ খাস এই সমস্ত প্রজাতির আম গাছ কিন্তু এখানে রয়েছে।
মালবেরি গাছ, আচ্ছা আচ্ছা। দেখুন এখানে মালবেরি গাছ পর্যন্ত রয়েছে, কি দুর্দান্ত। গাছটা দেখাতে পারি, গাছ ভর্তি রয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুর এই কোন্নগরের বাগান বাড়িতেই কিন্তু ছবি আঁকার পাঠ শুরু করে এবং তখন এই বাড়িতেই কিন্তু উনি প্রথম কুঁড়েঘর আঁকা শিখেছিলেন এবং সেই কুঁড়েঘরই এখানে একটা বানানো হয়েছে এবং তার মধ্যেই ওনার মূর্তিটা রাখা হয়েছে ওনারই সম্মানে। এই সেই বিখ্যাত কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের তলায় বসেই কিন্তু উনি ছবি আঁকা শিখেছিলেন এবং সবচেয়ে বড় কথা, জোড়াসাঁকোর ধারে ওনার লেখা বইটিতে কিন্তু এই কাঁঠাল গাছেরই উল্লেখ আছে এবং তাতে উনি লিখেছিলেন যে এই কাঁঠাল গাছেই বসে কাঠবিড়ালিদের বিয়ের আসর। এই 150 বছর বাড়িতে একটা দারুণ প্রাচীন বটগাছ রয়েছে, আসুন দেখি। মানে আমি তো এরকম বটগাছ সত্যি দেখিনি। চলুন এবারে আমরা বাড়িটির ভিতরে ওনার সৃষ্টিগুলো একবার দেখে আসি। 1913 সালে লন্ডনে ওনার চিত্র প্রদর্শনী হয় এবং ইংরেজ সরকার সেই প্রদর্শনী দেখে মুগ্ধ হয়ে ওনাকে CIE উপাধি দেন। এইখানে যে ছবিগুলো রয়েছে অ্যাকচুয়ালি সিকিউরিটির জন্য তো আসল ছবিগুলো রাখা যায় না, এখানে রেপ্লিকাগুলো আছে এবং খুব বিখ্যাত বিখ্যাত ছবির রেপ্লিকা এখানে রাখা আছে, যেমন বুদ্ধ, শাহজাহান, ভারত মাতা। এইটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত আঁকা শাহজাহান। 1902 সালে এই ছবিটা উনি এঁকেছিলেন। এখানে দেখা যাচ্ছে যে মৃত্যুশয্যায় শাহজাহান তাজমহলের দিকে তাকিয়ে আছেন এবং ওনার কন্যা জাহানারা পায়ের সামনে বসে আছে। এটা খুব বিখ্যাত একটা পেন্টিং। 1905 সালে 16 অক্টোবর তৎকালীন বড়লাট লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন এবং সেই সময় উনি বিখ্যাত ছবিটি আঁকেন ভারত মাতা। এই হলো সেই ওনার আবিষ্কৃত ভারত মাতা। এটা রেপ্লিকা আছে ওনারই আঁকা ছবি ভারত মাতা। এখানে দেখা যাচ্ছে যে ভারত মাতা এক হাতে আছে জপমালা, এক হাতে আছে বস্ত্র, এক হাতে আছে বেদ এবং এক হাতে আছে ধানের শীষ। এটা ওনার এক বিখ্যাত পেন্টিং। উনি কিন্তু কুটুম কাটুম করতেন এবং এখানে ওনারই অনুসারী কিছু শিল্পীর কাজ রাখা আছে এবং এখানে এসে যেটা জানতে পারলাম যে এই ঘরটিতেই উনি ছবি আঁকার পাঠ শুরু করেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলার পাঠ শুরু হয় তৎকালীন আর্ট স্কুলের শিক্ষক ইটালীয় আর্টিস্ট গিলার্ডির হাত ধরে। এই গিলার্ডি ওনাকে জল রং এবং প্যাস্টেল দিয়ে আঁকা শেখান এবং পরবর্তীকালে উনি ইংরেজ আর্টিস্ট CL পামারের কাছ থেকে লাইফ স্টাডি এবং তেল রঙের পাঠ নেন। আর 1896 খ্রিস্টাব্দেই তখন উনি কলকাতা আর্ট কলেজের সহকারী অধ্যক্ষ নির্বাচিত হন এবং ভারতীয়দের মধ্যে উনিই কিন্তু ছিলেন প্রথম। গঙ্গার লাগোয়া একদম এই বাড়িটি। একটু গঙ্গার দৃশ্যটা দেখে নিই, কী সুন্দর এই দৃশ্য ছিল। এবং যেটা শোনা যায় যে গঙ্গার ঠিক ওপারেই পানিহাটিতে ঠাকুর পরিবারের আর একটা বাড়ি ছিল এবং সেই বাড়িতেই ওনারা এই নৌকা দিয়ে পারাপার হয়ে যাতায়াত করতেন। শোনা যায় এই বাড়িতেই উনি তার বাবার কাছে ঘোড়ায় চড়া শিখেছিলেন আর এই নদীতেই কিন্তু উনি সাঁতার কাটাটা শিখেছিলেন। 1881 সালে গুণেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে আর বসবাস করেননি। অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়িটা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। ঠিক এর পাশেই আছে ঋষি অরবিন্দের পৈতৃক বাড়ি, সেটাও আমরা একটু ঘুরে নেব।
আমরা এখন এসে গেছি ঋষি অরবিন্দের পৈতৃক ভিটেতে। তো একটু দেখে নিই আমরা। এটা কিন্তু শনিবার আর রবিবার সকাল 10টা থেকে 12টা অবধি খোলা থাকে। ঋষি অরবিন্দের পৈতৃক ভিটে আমরা যে আসতে পেরেছি সত্যি একটা ভাগ্যের ব্যাপার। এখানে ওনার একটা আবক্ষ মূর্তি আছে। ঋষি অরবিন্দ 1872 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় দার্শনিক, যোগী, কবি এবং দেশপ্রেমিক। ওনার দেশপ্রেমের কথা সমস্ত ভারতবাসীই জানেন। এই অঞ্চলে একটু কারেন্ট অফ হয়ে গেছে, যে কারণে ভেতরটা অন্ধকার ছিল, ভালো করে দেখানো গেল না। আগামী দিনে কখনো এলে ভালো করে দেখাবো, এবং অবশ্যই কোন্নগর এলে এই জায়গা সবাই ঘুরে যাবেন। আমরা এখন এসে গেছি কোন্নগরের ব্রাহ্ম সমাজ বিল্ডিংয়ের সামনে। এটি একটি হেরিটেজ বিল্ডিং। শিবচন্দ্র দেব ছিলেন ডিরোজিওপন্থী। পরবর্তীকালে শিবচন্দ্র রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজে যোগদান করেন। সালটা ছিল 1843 এবং 1879 সালের 8ই মার্চ শিবচন্দ্র দেব কোন্নগরে এই ব্রাহ্ম সমাজ ভবনটি প্রতিষ্ঠা করেন। কোন্নগর ব্রাহ্ম সমাজ বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকেই হচ্ছে ব্রাহ্ম সমাজ ঘাট। এই ব্রাহ্ম সমাজ ঘাটটিও 1881 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা ব্রাহ্ম সমাজ থেকে যাচ্ছি 12 মন্দির ঘাটে। চলুন ঘুরে আসা যাক। ব্রাহ্ম সমাজ ঘাট থেকে দ্বাদশ মন্দির ঘাট যেতে সময় লাগে মাত্র 2 মিনিট। প্রায় 200 বছরের পুরনো এই কোন্নগর দ্বাদশ মন্দির। এখানে শিবের 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে। এখানে শিব মন্দির ছাড়াও আছে জগন্নাথ দেবের মন্দির। আর এখানে এসে যেটা জানলাম, প্রত্যেক সোমবার এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা হয়। কোন্নগর ভ্রমণ আজকে এই পর্যন্তই। আর আমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর খুব তাড়াতাড়ি ফিরবো আমরা নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে।